সবাইকে শুভ নববর্ষ। আমাদের পরিবারের সবার থেকে তোমাদের সবাইকে জানালাম শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে সবাই খুব ভালোভাবে কাটাও। তোমাদের কানে কিছু আওয়াজ আসছে, আমাদের এখানে নবরাত্রি চলছে, এখন চৈত্র নবরাত্রি। তো আমাদের পাশের ফ্ল্যাটে রোজ মানে পুরো 9 দিন পুরো উৎসব হয়। আজকে আমাকে দেখেই বুঝতে পারছো, আমার আজকে আর্লি মর্নিং আমি তাড়াতাড়ি উঠে ঘুম থেকে কাজটা সেরে চান টান করে নিয়েছি। তো তারপরে তোমাদের মর্নিং জানাচ্ছি, শুভ নববর্ষ আবার জানালাম। আর মারা আজকে গেছে তোমাদের মাদের গুরুবাড়িতে, ওইখানে বছরের প্রথম দিন তো তো মা গুরুদেবকে প্রণাম করতে গেছে। আর গুরুদেবের বাড়ি মা শান্তনুর মা বাড়ির কাছেই, খুব কাছেই। তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের দিনটা সবাই খুব 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 ভালো কাটাও। তো চলো, এই বলে আমার দিনটা, আমার ব্লগটা শুরু করলাম। চলো, এই দেখো আমরা আজকে যাচ্ছি গিরিধারী দর্শন করতে, আমাদের গুরুদেবের বাড়ি মানিক্যহাট, হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন। দেখার মতন জায়গা, দেখবো যতটা সম্ভব পারবো দেখাবো। এখন যাচ্ছি আমরা টোটো করে, এই যে তোমাদের দাদা, আমার বৌদি, আর এই যে আমার বোন, তো একসাথে যাচ্ছি আমরা। আর এই যে আমি মানে গঙ্গা স্নান করবো, গঙ্গা স্নান করে তারপরে যাবো মন্দিরে। দেখ ট্রেন চলে গেল, বোঝা গেল না কি গাড়ি, এক্সপ্রেস গাড়ি। এক্সপ্রেস, কোন এক্সপ্রেস গেল সেটা। গরমে মোষগুলো চান করছে। হ্যাঁ, আবার বড় বড় গাড়ি পেরিয়ে যায়। কি সুন্দর ঘাটটা দেখো। রাত পর্যন্ত থাকে। 8টা পর্যন্ত থাকে গরম। এই দেখো এখানে দুটো নৌকা জোড়া করে, একে বলে ভেসেল। এর মধ্যে একদম পুরো গাড়ি বাইক সব উঠে পড়েছে, মানুষও উঠেছে, আমরাও সব উঠেছি। দেখো ভাই, এই দেখো সবাই উঠেছি আমরা। এবার এটা ওই দিকে যাব আমরা, এটা তো কত গাড়ি উঠেছে দেখো। এবার ছেড়ে দিয়েছে এটা, হ্যাঁ ছেড়ে দিয়ে যাচ্ছে। আগে যান, আগে যান, এটা রান যাবেন, হাইলে আসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো, দাঁড়াও। আমার বৌদি ভয় পাচ্ছে, বসে যাও, যদি ভয় লাগে বসে যাও, বসো এখানে বসো। না না, ভয় কি আছে, তোমরা সব এইদিকে থাকো, গ্রামের দিকে রাস্তা পারাপার করো। আমরা কুকুর মুকুর তো এইসব দিয়ে যায় না, না এই দেখো গঙ্গা জলের ঢপগুলো দেখো। এই যে চলে এলাম। ওই দিক থেকে চলে এলাম। এইখানে দাঁড়াবি, তারপর কোনো ব্যবস্থা। আমার টাকা হোক আর যাটা তোর দিকে চলো আমি এবার ঘাটে, গঙ্গার ঘাটে পৌঁছালাম। এবার এখানে স্নান করব, স্নান করে আমরা গুরুদেবের বাড়ি যাব।
এই দেখো, আজকে আমাদের নববর্ষে আমাদের বাড়ির ঠাকুরকে আমরা এইভাবে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিলাম। বছরের প্রথম দিন বলে কথা। এই দেখো আমার মহাদেব, আর এই হচ্ছে আমার গোপাল ছড়া। ঠিক আছে, এই দেখো আজকে এদের সবাইকেও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমরাও যেন ভালো থাকি। এই দেখো, এই যে বাড়ি, আমরা বেরোলাম এদিক দিয়ে। এই দেখো সব ভেঙে গেছে এখন। অনেকে আবার নতুন করে কিছু কিছু তৈরি করছে। গিরিধারী জয় গিরিধারী চরণ, এটা জয় গিরিধারী সবাই দেখো। জয় গিরিধারী জয় হুম, সব দেখা দুর্লভ। এখানে আছে বৃন্দাবন আছে, পৃথিবীতে আর কোথাও না। আবার যাবে, খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ও আবার ও তো আর জানে না। গিরিধারী পাদ পদ্ম। হ্যাঁ, এই কপালে ছিল বছরের প্রথম দিনই গিরিধারী। হ্যাঁ, দিনটা ভালো। দোলাদের সামনে আছে, দোলাদের বাড়ি একবার আর যাওয়া হবে না। সেই না, সেই তো বাসন্তী যখন ছিল, দোলাদের না। দোলার বাড়িতে যাওয়া হবে। অনেক উঠে, অনেক হ্যাঁ যাওয়া। এই যে আমাদের গুরুমা, রাস বৌদি, পিস্তত বৌদি হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা। এই দেখো, এটা আমাদের গুরুদেবের বাড়ি। আর এই যে এই দেখো ঠাকুর, খুব জাগ্রত। গুপ্ত বৃন্দাবন, বৃন্দাবনে এক পা আছে কৃষ্ণের, আর এখানে এক পা, এই জন্য গিরিধারী ওখানে আছে। এই ভেতর দিয়ে চলে যেতে হবে বাড়ি। এই এটা পেছন নাট থেকে চলে মন্দির। আসো, এদিক থেকে তুলতে ওই পুরো থামগুলো পাবে। ঠিক আছে, সেটা ওই পাশটায় চলে যাও একদম লাস্ট পেছন দিকে, পেছন দিকে। এটা 3 বার প্রদক্ষিণ করে নিও। এখানটায় ঠাকুরের রান্না হয়। আর তো এটা তো আগেই দেখিয়েছি মন্দিরটা, গিরিধারীর নাট মন্দির। ভোগের কত কি রান্না হয়েছে, প্রচুর রান্না, 16-17 রকমের রান্না খেলাম। শাক ভাজা, তারপরে 4-5 রকমের তরকারি, এঁচড়ের তরকারি, কুমড়োর তরকারি, পনিরের তরকারি, আলু পটলের তরকারি, শুক্তো, ডাল, চাটনি, তারপরে দই মিষ্টি। হ্যাঁ, মানে প্রচুর রান্না। এটা একটা ঘর, ঘরের ভেতর ঘর। এখানে মানে দেখলে তবে ভালো লাগবে, ঘরের ভেতর ঘর। তো গুরুদেবের বাড়ির পেছনের দিকটা কত বাগান, দেখো কত কি গাছ।
গাছ দেখো কত কি গাছ, চন্দন গাছ, এটা কেউ বলতে পারবে? চন্দনের গাছ কত বড় হয়েছে দেখো, চন্দন গাছ। এটা ভেতর বাড়ি, ঠাকুর বাড়ি যেটা ঢুকলাম, আগেকার দিনের ঘর, ঠিক আছে? দরজা দেখো, আগেকার দিনের বাড়ি, সব ভেতর ভেতর বাড়ি ঘর, তোমরা ভাবতেই পারবে না যে কিভাবে তৈরি এসব বাড়ি ঘর। এই দেখো পুরো পরপর চলে গেছে এরকমভাবে, দেখো এটা এদিকে গিয়ে আবার অনেক অংশ ভেঙেও গেছে, এই দেখো সব ভেঙেও গেছে এদিকটা, এই যে এই দিকটা গিয়ে এই দেখো, এদিকটা আবার রান্নাবাড়ি, এটা ঠাকুর মন্দির না, আর এদিকটা আবার রান্নাঘর, এই দেখো দেখেছ, এদিকটা রান্নাঘর, রান্না হয়, ঠাকুরের রান্না হয়। এদিকটা আবার বাইরের দিকে চলে যাওয়া, এদিকটা ঠাকুরের রান্না। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, বিরাট ব্যাপার। গিরিধারীর সেবা হয় এখানে। আচ্ছা বাবা, এই যে আপনাদের এই যে গিরিধারী, আমি তো অনেকবার দেখেছি, কিন্তু আমি একটু শোনাতে চাই আমার বন্ধু বান্ধব যাদের মানে আমার পরিচিত আছে, তা আপনি এই গিরিধারী সম্পর্কে আপনি একটু বলুন, যাতে ওদের উৎসাহ হয় বা মানে আসতে পারে, ওরা জানতে চায় আমার কাছে কি ব্যাপার, তা আপনি একটু বলুন। আমাদের প্রথম কথা, আমাদের আটত্রিশটা সিদ্ধপাঠ আছে ভারতবর্ষে, তার মধ্যে একটা দ্বারকা মথুরা। দাদা আপনি এখানে বসুন, কোথায় একটা বসুন, না না আপনি বসুন না, এখানে বসুন না, হ্যাঁ এখানে বসুন, কোথায় একটা বসুন, হ্যাঁ। দ্বারকা, মথুরা, বৃন্দাবন, যেটাতে জালারাম, পদ্মনাভ মন্দির, এগুলো করে 38টা আছে। হুম তার মধ্যে আমাদের করে সিদ্ধপাঠের মধ্যে প্রথম কথা হলো, আমরা স্থায়ী বাসিন্দা না, শিবরাশাস্ত্রী বাবু, বাবা গঙ্গাধর ভট্টাচার্য, মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, আচ্ছা, দুই বন্ধু হুম সিলেটে থাকে। হুম সিলেট থেকে উনি বাংলায় আসে, হুম বাংলায় এসে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র হুম উনি মিয়াপুর, সেটা এখন গঙ্গার গর্ভে চলে গিয়েছেন নবদ্বীপের কাছে, সেখানে থাকতেন। আর গঙ্গাধর ভট্টাচার্য থাকতেন পাশেই দেবগ্রাম, নদীয়া জেলায় দেবগ্রামের কাছে চাখুন্ডি বলে একটা গ্রাম আছে, আচ্ছা, দিয়ে সেখানে থাকতেন। মহাপ্রভুর বাবার দুই সন্তান ছিল, বিশ্বরূপ বিশ্বনাথ। গঙ্গাধর ভট্টাচার্য কোনো সন্তানাদি ছিল না। তারপরে মহাপ্রভুর বাবা মারা গেলে তখন মহাপ্রভুর সন্তান ধরেন, বিয়েটা হয়, প্রথম স্ত্রী মারা যান, দ্বিতীয় স্ত্রী বিয়ে করে, তারপর উনি যখন শোকনাথ দিতে যান কাটোয়ায়, তখন গঙ্গাধর ভট্টাচার্য বাধা দেয়, কিন্তু উনি গঙ্গাধর ভট্টাচার্যের কথা শোনেন না। তারপর গঙ্গাধর ভট্টাচার্য কি পাগলের মতন হয়ে যায়, বন্ধুর ছেলে নিজের ছেলের মতন দেখতেন। তারপর উনি চৈতন্য দাস বলে নাম হলো, উনি হরিনাম করতেন, ওই করতেন, তখন চৈতন্য দাস নাম হয়েছিল গঙ্গাধর ভট্টাচার্য। ওনার যখন 75 বছর বয়স এবং ওনার স্ত্রী 65 বছর বয়স, তখন নীলাচলে অর্থাৎ পুরীতে তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যান। মহাপ্রভু তখন বলে, আমি তোমাদের সন্তানের জন্মগ্রহণ করবো এবং আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ।
মহাপ্রভু শ্রীনিবাস প্রভু জন্মগ্রহণ করেন গঙ্গাধর ভট্টাচার্যের সন্তান হয়ে এবং পাচ্ছেন। তারপর উনি ওইখানে মানুষ হন। আর মহাপ্রভু 6 গোস্বামীর একজন গোপাল ভট্ট গোস্বামীকে দ্রৌপদী মালা দিয়ে যান শ্রীনিবাসের প্রভুকে দীক্ষা দেয়। আর রূপ সনাতন শ্রীজীকে বলেন তুমি ওর সঙ্গে ভগবত্তত্ত্বে আলোচনা করো। দিয়ে ওনার ভগবত্তত্ত্বের সঙ্গে যখন আলোচনা করছে তো না, তার আগে বলে যে গঙ্গাধর ভট্টাচার্য মারা যায়। তখন গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রী শ্রীনিবাসের মা তখন বাপের বাড়িতে ছেলেকে নিয়ে এসে মানুষ করে। কাটোয়ার কাছে জাজিগ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে ওইখানে পড়াশোনা, অধ্যাপনা এবং বিবাহ ওইখানে হয়। হওয়ার পর মহাপ্রভুর নির্দেশ মেনে গোপাল ভট্ট গোস্বামীকে দীক্ষা দেন। আর দীক্ষা দেন, তারপরে উনি বৃন্দাবন চলে যান। বৃন্দাবনে যখন যান তখন শ্রীজীব গোস্বামী উনি তখন ভগবত্তকে যখন আলোচনা করতেন, রাখাল বাবা গিরি গোবর্ধন বলে একটা পাহাড় আছে বৃন্দাবনে, সেখানে নিয়ে গিয়ে 3 যুগের স্মরণ করেন, নারায়ণ, রাম, কৃষ্ণ, এই 2 চরণে করেন। শ্রীজীব গোস্বামী বলে তুমি বৃন্দাবন মণ্ডলের লোককে দেখাও, যমুনার জলে সেবা করো। আর শ্রীনিবাসাচার্য প্রভুকে বলে তুমি গৌর মণ্ডলের লোককে দেখাও, গঙ্গার জলে সেবা করো। এখন আমাদের গঙ্গার জলে হয়, কাঠের রান্নায় রান্নায়, বাসন পর্যন্ত গঙ্গা জলেই হয়। ভারতবর্ষ তখন 2টো ভাগ, উত্তর পশ্চিম দক্ষিণে ছিল বৃন্দামণ্ডল, উত্তর পূর্ব আর দক্ষিণে ছিল গৌড়, বাংলা, বিহার, উড়িষ্যা, এটা নিয়ে ছিল গৌড়। তাই গৌড়মনের লোককে দেখানোর জন্য শ্রীনিবাসাচার্য প্রভুকে মাচরণ দেন। শ্রীনিবাসাচার্য প্রভু বৃন্দাবনে থাকতেন। পাথরপুরা বলে একটা জায়গা আছে, ঈশ্বরজি কুণ্ড, সেইখানে এই পাত্রদের সেবা করতে করতে দেহ রাখেন। তখন ওনার অধস্তন পুরুষ কৃষ্ণরথ ঠাকুর আমাদের এখানে নিয়ে আসে। শ্রীনিবাসাচার্য প্রভুর বংশধর রাধামোহন প্রভু গুরুমোহন ঠাকুর থাকতেন, প্রভু মালিয়াটিতে থাকতেন। উনি মহারাজ রাধামোহন প্রভু ছিলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব। শ্রীনিবাসাচার্য প্রভু ছিলেন গোবিন্দদাস কবিরাজের গুরুদেব। শ্রীনিবাসাচার্য প্রভু যখন পুঁথিপত্র বৃন্দাবন থেকে নিয়ে আসছিলেন, তখন বীরহান্ডি বাঁকুড়া রাজা মল্ল রাজা চুরি করেন, ডাকাতি করতেন বীরহান্ডি। তখন উনি পাগলের মতন হয়ে যান। তখন বীরহান্ডি জিজ্ঞেস করেন